হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো প্রথমেই আগে তোমাদের কাছ থেকে আমি আগে সরি চেয়ে নিই। আমি খুব দুঃখিত কারণ তোমাদেরকে আমি ঠিক মতন করে ভিডিও দিতে পারছি না তার জন্য। তো তার কারণটা বলি, কোনো রকম এটা আমি বাহানা দিচ্ছি না। কারণটা হচ্ছে কি, প্রথমত আমার মেয়ের পরীক্ষা চলছে। সেই কারণে আমি খুব ব্যস্তর মধ্যে রয়েছি একটু। আর দ্বিতীয়ত বাড়িতে সরস্বতী পুজো হলো। তো সেটা নিয়ে পুরো ব্যাপারটাই আমাকে দেখতে হয়। তো সেটা নিয়ে একটু চাপে ছিলাম। তারপরে তো আমার স্টুডেন্টদের পরীক্ষা, তো আমার কোচিং সেন্টারে বিভিন্ন কলেজের স্টুডেন্ট পড়ে। তো সেই তাদেরও তো বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সেগুলো আমাকে মানে সলভ করতে হয় যতটা পারি। তো সবকিছু নিয়ে আমি একটু চাপের মধ্যে ছিলাম বলে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। কিন্তু তোমরাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট মানুষ। তোমরাও আমার কাছে ভীষণ, ভীষণ নিজের। কারণ তোমাদের জন্য একটু হলেও চ্যানেলটা, আমার এই ইউটিউব চ্যানেলটা একটু হলেও অগ্রগতির দিকে যাচ্ছে বা হয়েছে। তো তার জন্য তোমাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর সেই কারণে তোমরা কিছু মনে করো না। আমি যতটা পারি চেষ্টা করব, চেষ্টা করে যাব। তো চলো আর বেশি কিছু না বলে তোমাদের সাথে শেয়ার করি যে থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো তাদের জন্য, AEC ইংরেজি যারা নিয়েছো অবশ্যই, তো তাদের জন্য একটা বাকি রয়েছে খালি, দ্য ম্যান উইথ দ্য স্কার্ট। তো সেটাই আজকে পড়াবো। তো পার্টে পড়াচ্ছি, পুরোটা একসাথে পড়াতে পারছি না। তো ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো যে টাইমটা খুব একটা আমি পাচ্ছি না, বা চেষ্টা করি কিন্তু দেয়া হচ্ছে না, ঠিক আছে? তো তার জন্য দুটো পার্টে পড়াচ্ছি এটা। আজকে প্রথমটা পড়িয়ে দিচ্ছি, তারপরে অবশ্যই খুব তাড়াতাড়ি আমি তোমাদের সেকেন্ড পার্টটাও কমপ্লিট করে দেব। তো দেখো, দ্য ম্যান উইথ দ্য স্কার লিখেছেন কে? না, লিখেছেন যিনি, তার নাম হচ্ছে উইলিয়াম সমারসেট মম। কি বললাম? উইলিয়াম সমারসেট মম। তো একটু উইলিয়াম সমারসেটের সম্বন্ধে জেনে নিই। তিনি একজন খ্যাতনামা ব্রিটিশ লেখক, নাট্যকার, চিত্রনাট্যকার। তিনি জন্মগ্রহণ করেছেন 25শে জানুয়ারি 1874 সালে ফ্রান্সের প্যারিসে। তো তিনি মৃত্যুবরণ করেছেন 16ই ডিসেম্বর 1965 খ্রিস্টাব্দে। তো সমারসেট মম এর বাবা ছিলেন ব্রিটিশ দূতাবাসের আইনজীবী, ফলে তিনি ফ্রান্সেই বড় হয়েছেন। তবে শৈশবে পিতামাতাকে হারানোর পর তিনি ইংল্যান্ডে চলে আসেন। পরবর্তী সময়ে তিনি সেন্ট থমাস হাসপাতাল থেকে ডাক্তারি পড়েন। কিন্তু তিনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছিলেন বটে, তবে তার মানে আসল আগ্রহের বিষয় ছিল সাহিত্য। তো তিনি মানে একাধিক উপন্যাস লিখেছেন, ছোট গল্প, নাটক, বিভিন্ন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন। এবং তো তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়েও কাজ করেছেন। যখন বিশ্বযুদ্ধ হয় তখন তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা হয়েও কাজ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন মুক্ত চিন্তার মানুষ, নানা কারণে বিতর্কিত হয়েছিলেন। তো ওনার লেখার ভাষা ছিল ভীষণ সরল, ব্যঙ্গাত্মক ও তীক্ষ্ণ ছিল, যা তাকে সমসাময়িক সাহিত্যিকদের থেকে স্বতন্ত্র করেছে। তার জীবনকালে অন্যতম জনপ্রিয় লেখক ছিলেন, আর তার রচনাগুলো আজও বহু মানুষের কাছে বহুলভাবে পঠিত। তো চলো আমরা এবারে ওনার এই লেখাটা সম্বন্ধে একটু পড়ি, ঠিক আছে? It was on account of the skirt that I first noticed him, for it ran broad and red in a great crescent from his temple to his chin. তো এই দাগটির কারণেই আমি তাকে প্রথম লক্ষ্য করেছিলাম, কারণ এটি কপাল থেকে চিবুক পর্যন্ত একটা প্রশস্ত ও লাল অর্ধচন্দ্রাকার দাগ ছিল, ঠিক আছে? A great crescent from his temple to his chin, অর্থাৎ চিবুক পর্যন্ত একেবারে একটা মানে চওড়া লাল অর্ধচন্দ্রাকার দাগ ছিল। তো আমি বলে নেওয়ার পরে মানে পুরোটা ট্রান্সলেট করে নেওয়ার পরে বাংলায়, তারপরে আমি তোমাদের এটা কি বলতে চেয়েছে রাইটার, তো সেটা আমি পরে বলছি, ঠিক আছে? It must have been due to a formidable wound, and I wondered whether this had been caused by a sever or by a fragment of cell. তো এটি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর আঘাতের ফলাফল ছিল, এবং আমি ভাবলাম এটা কোনো তলোয়ারের দ্বারা নাকি গোলার টুকরো দ্বারা সৃষ্টি হয়েছে। It was unexpected on that round, fat and good humored face. তো এটা মানে একেবারেই অপ্রত্যাশিত ছিল, মোটাসোটা বেশ একটা সদয় মুখের উপরে, এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল, আনএক্সপেক্টেড ছিল। He had
small and undistinguished features and his expression was artless. এবং তার মুখের যে আকারটা মানে খুব মানে ছোট ছিল এবং আকর্ষণীয় অতটা ছিল না এবং তার অভিব্যক্তি ছিল ভীষণ সহজ, ঠিক আছে, সহজ সরল ছিল। He was a powerful man of more than common height. তিনি ছিলেন অসাধারণ উচ্চতার এক শক্তিশালী মানুষ। I never saw him in anything but a very shabby grey suit, a khaki shirt and a battered sombrero. অর্থাৎ তিনি মানে আমি কখনো তাকে কিছু পরিপাটি পরিধানে দেখিনি, বেশ সুন্দর করে কিছু পরে আছে আমি তাকে কখনো দেখিনি, বেশ সুন্দরভাবে সেজে গুজে পরে আছে আমি তাকে দেখিনি। সবসময় তাকে একটা মলিন ধূসর স্যুট, খাকি রঙের শার্ট এবং একটা ছেঁড়া সোমব্রেরো পরে থাকতে দেখেছি। হি ওয়াজ ফার ফ্রম ক্লিন, এবং তিনি মানে মোটেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন না। হি ইউজ টু কাম ইনটু দ্য প্যালেস হোটেল at Guatemala City every day at cocktail time and strolling leisurely round the bar of her lottery ticket for sale. তো তিনি প্রতিদিন সন্ধ্যাবেলায় ককটেলের সময় এই গুয়াটেমালা সিটির প্যালেস হোটেলে আসতেন এবং বারের চারপাশে মানে যখন আর কি ফ্রি টাইম অবসর মানে ভঙ্গিতে মানে অবসর আর কি মানে ভঙ্গিতে যেন অবসর একটা ব্যাপার ভঙ্গিতে হাঁটতে হাঁটতে লটারির টিকিট বিক্রির চেষ্টা করতেন। ইফ দিস ওয়াজ দ্য ওয়ে হি মেড হিজ লিভিং ইট মাস্ট হ্যাভ বিন আ পুয়ার ওয়ান ফর আ নেভার স এনিওয়ান বাই বাট নাও অ্যান্ড দেন আই স হিম অফার্ড আ ড্রিঙ্ক। মানে বুঝতে পারছো যে তাকে আমি কখনো মানে এটা যদি জীবিকা নির্বাহের একটা উপায় হয় তবে তা খুবই দুর্বল, কারণ আমি কখনোই কাউকে তার কাছ থেকে লটারি টিকিট কিনতে দেখিনি, তবে মাঝে মাঝে কেউ তাকে একটা পানীয় অফার করতো, ঠিক আছে। আই স হিম অফার্ড আ ড্রিঙ্ক, অর্থাৎ তাকে কেউ মাঝে মাঝে কি করতো পানীয় অফার করতো এবং বলছে হি নেভার রিফিউজড ইট, এবং যা তিনি কখনোই সেটাকে রিফিউজ করতো না মানে ফিরিয়ে দিত না। হি থ্রেডেড হিজ ওয়ে অ্যামং দ্য টেবলস উইথ আ sort of rolling walk as though he were accustomed to travels long distance on foot, paused at each table with a little smile, mentioned the numbers he had for sale, and then, when no notice was taken of him, with the same smile passed on. অর্থাৎ টেবিলগুলোর মধ্যখান দিয়ে এক ধরনের মানে কি দুলে দুলে হাঁটতেন, টেবিলের মাঝ দিয়ে মানে দুলে দুলে হাঁটতেন যেন দীর্ঘ পথ হাঁটার অভ্যাস রয়েছে এমন একটা বিষয়। প্রতিটি টেবিলের কাছে দাঁড়িয়ে একটা হালকা হাসি হাসতেন, তার কাছে থাকা নম্বরগুলো কথা বলতেন এবং যখন কেউ আগ্রহ দেখাতো না তখন ওই একই হাসি মুখ নিয়ে তিনি সামনে কি করতেন না এগিয়ে আসতেন। তো আই থিঙ্ক হি ওয়াজ ফর দ্য মোস্ট পার্ট টেরিফল দ্য ওডস ফর লিকার, এবং আমি মনে করি বেশিরভাগ সময় তিনি ওই মদের নেশায় খানিকটা আচ্ছন্নই থাকতেন তাকে মনে হতো। I was standing at the bar one evening, my foot on the rail with an acquaintance, when the man with the scarf came up. মানে এক সন্ধ্যায় আমি বারে দাঁড়িয়েছিলাম এবং এক পরিচিত ব্যক্তির সঙ্গে আমি কথা বলছিলাম, তখন সেই দাগওয়ালা লোকটি এসে দাঁড়ালো। I shook my head as for the 20th time since my arrival he had out of for my inspections his lottery tickets. অর্থাৎ আমি মাথা নাড়লাম, কারণ আমার আসার পর থেকে অন্তত মানে 20 বার মানে 20 বার সে আমাকে তার লটারি টিকিট দেখিয়েছে। বাট মাই কম্প্যানিয়ন মানে যার সাথে কথা বলছিলাম যে সঙ্গী বন্ধুটা নডেড অ্যাফেবলি, অর্থাৎ তিনি মানে মানে বন্ধু ভাবাপন্ন ভঙ্গিতে মাথাটা নাড়ালো। কৈঠল জেনারেল, কেমন আছেন জেনারেল? হাউ ইজ লাইফ, জীবন কেমন চলছে? নট সো ব্যাড, তেমন একটা খারাপ না। বিজনেস ইজ নান টু গুড, ব্যবসা খুব ভালো নয়। বাট ইট মাইট বি ওর্স, তবে আরো খারাপ হতে পারত। হোয়াট উইল ইউ হ্যাভ জেনারেল, আপনি কি নেবেন জেনারেল? ব্রান্ডি, এক পেগ ব্রান্ডি নেব। হি টসড ইট ডাউন অ্যান্ড পুট দ্য গ্লাস ব্যাক অন দ্য বার। তো তিনি এক ঢুকেই পানীয়টা শেষ করলেন এবং গ্লাসটি ওই বারের মানে পিছন দিকে আর কি রেখে দিলেন।
হি নডেড টু মাই অ্যাকাউন্টেন্স। তারপরে আমার পরিচিত ব্যক্তির দিকে মাথা নাড়িয়ে বললেন, গ্রাসিয়েস হাস্টা লুয়েগো, অর্থাৎ অনেক ধন্যবাদ। দেন হি টার্নড অ্যাওয়ে অ্যান্ড অফার হিজ টিকিটস টু দ্য মেন হু ওয়ার স্ট্যান্ডিং নেক্সট টু আস। তারপর সে ঘুরে দাঁড়িয়ে পাশে দাঁড়ানো লোকের কাছে তার লটারির টিকিট অফার করতে লাগলেন। হু ইজ ইয়োর ফ্রেন্ড? তোমার বন্ধু কে? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। দ্যাটস আ টেরিফিক স্কেয়ার অন হিজ ফেস, তার মুখে দারুণ একটা দাগ রয়েছে। এই পর্যন্তই থাকুক, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি বাদবাকি অংশটা পড়াবো এবং এটার পুরো ব্যাপারটা বলে দেবো যে কি বলতে চেয়েছে এর মধ্যে দিয়ে, ব্যাপারটা কি সেটাও তোমাদের জানাটা খুব দরকার এটা। তো এই পর্যন্তই থাকুক, সবাই খুব খুব ভালো থেকো, টাটা, বাই।